সাহিত্য হলো সমাজের দর্পণ। আধুনিক যুগের বড় অস্ত্র সৃষ্টির স্রষ্টা দিয়ে প্রতিবাদের শতাধিক পঞ্চবান কবিতা নিয়ে ষষ্ঠ বছরের উৎসব সংখ্যা শনিবার প্রকাশিত হয় কলকাতা কৃষ্ণপদ মেমোরিয়ালের বড় হলে। এই অনুষ্ঠানে প্রায় 200 জন কবির উপস্থিতিতে শনিবার কলকাতা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আন্তর্জাতিক পঞ্চবান কবিতা চর্চা উৎসবের অনুষ্ঠান উদযাপিত হল। এই অনুষ্ঠানে বিভিন্ন কবি ও ছড়াকার উপস্থিত ছিলেন। প্রায় 300 জন কবির কলমে রচিত পঞ্চবান কাব্য সংকলন গ্রন্থ প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চবান কাব্যস্রষ্টা কবি সুশান্ত ঘোষ। এই অনুষ্ঠানে সম্পাদনা করেছেন কবি আশা সরকার, সভাপতি ছিলেন কবি গোপাল চক্রবর্তী। এছাড়াও কবি সোমাকর, কবি বকুল বৈরাগী, কবি মদন চক্রবর্তী, কবি বরুণ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন পঞ্চবানের স্রষ্টা সুশান্ত ঘোষ কি বলেছেন শুনুন। পঞ্চবানের অনুষ্ঠানটা যে এত সুন্দর একটা পঞ্চবানের অনুষ্ঠান আয়োজন হলো, এই অনুষ্ঠানটা মানে কি ভাবনা চিন্তার উপর করা হলো বা অনুষ্ঠানের বিষয়বস্তু কি? বাস্তবিক পঞ্চবান এবছর ষষ্ঠ বর্ষে আন্তর্জাতিক অনুষ্ঠান হলো। আমরা ভারত, বাংলাদেশ, বিভিন্ন দেশের কবিদের লেখা এখানে নিয়েছি। এবছর প্রায় 300-র কাছাকাছি কবির লেখা এবছর এই পঞ্চবান সংকলনে বেরিয়ে এলো ষষ্ঠ বর্ষে। যেটা সবচেয়ে বড় দিক যে 2020-তে যখন পঞ্চবান সৃষ্টি হয়, পঞ্চবান আজকে উইকিপিডিয়ায় বাংলা কবিতায় পঞ্চবান এবং দশকোষী কবিতাকে নিয়ে আলোচনা চলছে। সুতরাং সারা বিশ্ব জুড়ে এর একটা পরিব্যাপ্ত ছোট কবিতার মধ্যে পঞ্চবানের সংযুক্তিকরণ পঞ্চবানকে একটা নতুন মাত্রা দিয়ে দিয়েছে। সারা বিশ্বে প্রায় 1.5 কবিতা আমার ধারণা অনলাইন এবং অফলাইনে কবিদের কলমে বিরাজ করছে। আজকে কতজন কবিদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হলো? আজকে আপনারা দেখেছেন প্রায় আমার ধারণা এই হলটায় 230-40 জন মানুষ বসে। আমার বিশ্বাস আজকে 100-200 মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। লাস্টের দিকে 2-4টে চেয়ার কখনো কখনো খালি হয়েছে, কখনো কখনো ভর্তি হয়ে গেছে। সুতরাং আমি যদি কমিয়ে ধরি তাহলেও 200 জনের মতো কবি আজকে নিশ্চিত উপস্থিত ছিলেন। ভাবনা চিন্তা কি আগামী দিনে পঞ্চবানের রূপরেখা কি হবে, কি হতে পারে? পঞ্চবান যেহেতু বহুমুখী কবিতা, যেহেতু কবিতা বলা হয়েছে, কবিতায় মানুষ তার অনুভূতি, তার ভাবনা, তার ভালোবাসা বিভিন্ন বিষয় নিয়ে ব্যক্ত করতে পারে। এবং পঞ্চবানের বান যেহেতু দন্তেন্য বানানে, সুতরাং এটা প্রবহমান দিক বন্যা সূচিত করেছে। কবিদের কলমে পঞ্চবান এগিয়ে চলুক। নতুন সম্পাদিকা আশা সরকার, প্রিয় কার্যকরী সভাপতি সোমাকর, এদের নেতৃত্বে, দীনবন্ধু সরকার সভাপতি, এদের নেতৃত্বে যদি আমার সৃষ্টি করা যদিও স্রষ্টা আমি, কিন্তু আমি চাইব নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় প্রায় 225-30 জনের একক কাব্যগ্রন্থ বেরিয়েছে ভারত বাংলাদেশ মিলে। এটা বড় পাওয়া। আমি কোনোদিন জীবনে স্বপ্ন দেখিনি এইভাবে। মানুষ লেখা লিখেই যাক, লিখুক, ভালোবাসা পাক, পঞ্চবান মানুষের হৃদয়ে গাঁথা হয়ে থাকুক। সাহিত্য মানে একটা মেলবন্ধন, পরিবার, সাহিত্য আজকে সমাজের দর্পণ। সেখানে পঞ্চবান এত সুন্দর একটা দিন তুলে ধরেছে। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবে আর আগামী দিনে আপনার এই অনুষ্ঠান? আমি এটা ভাবতে বলবো যে আজকের সংস্কৃতির জগতে কিন্তু খুব একটা সুদিন নয়। বিভিন্নভাবে সংস্কৃতিপ্রেমী মানুষদের ওপর, সাহিত্যপ্রেমী মানুষদের ওপর, শিক্ষিত মানুষদের ওপর আমরা অনেক কিছু অমানবিক কার্যক্রম আমাদেরকে ব্যথা দিচ্ছে। আমরা পঞ্চবানের মধ্যে দিয়েও এই ধরনের বহু কবিতা আমাদের সামনে এসেছে। যেহেতু পঞ্চবান ছোট কবিতার আঙ্গিকে, 5 লাইনের কবিতা, প্রতি লাইনে 5টি শব্দ, সব রকমভাবে পঞ্চবান লেখা যায়। বহু মানুষ পঞ্চবানে তাদের অনুভূতি ব্যক্ত করছে। আমি চাইব সংস্কৃতিপ্রেমী মানুষরা তাদের নিজস্ব ভালোবাসা দিয়ে, উপলব্ধি দিয়ে, সাহিত্যের সম্যক চেতনা দিয়ে, অনুভূতি দিয়ে বাংলা সাহিত্যের সৃজনশীল অঙ্গনে তার প্রতিবাদ, তার ভাবনা, তার অনুভূতি আগামী দিনের জন্য প্রজন্মের কাছে ব্যক্ত করুক সুন্দরভাবে। আচ্ছা, আগামী দিনে কোথাও মনে হচ্ছে যে সাহিত্য মানে কলম হলো আজকের আধুনিক যুগের বড় অস্ত্র প্রতিবাদের, সেই জায়গায় মনে হচ্ছে যে সাহিত্য সেই প্রতিবাদ থেকে কোথাও মানে পিছিয়ে কবি বা সাহিত্যিকরা? এটা তো বলতেই হয় যে আজকে বড় বড় কবি সাহিত্যিকদের কলমে আমরা বিভিন্ন সমাজের মুখে যে ধরনের আঘাতগুলো আসছে, আমরা তাদের কলমকে স্তব্ধ দেখেছি। এটা আমাদেরকে দুঃখ দিচ্ছে, ব্যথা দিচ্ছে। কিন্তু আমি মনে করি বাংলা সাহিত্যের ছোট বড় কবি সাহিত্যিকের কোনো জায়গা নেই। তিনি সম্মাননা পেলেন বলেই তিনি বড় কবি, আর কেউ সম্মাননা পায়নি বলেই তিনি ছোট কবি, এটা ভাবার কোনো জায়গা নেই।
কবি সাহিত্যিকদের কলম সামনের দিকে এগিয়ে চলুক, তাদের প্রতিবাদ চিন্তাধারা বহু কবি লিখছেন কলমে, বহু সাহিত্যিকের কলম এই সময় প্রসারিত হয়েছে। আমরা আরজিকর নিয়ে দেখেছি, আমরা মুর্শিদাবাদ নিয়ে দেখেছি, আমরা পেহেলগাঁও নিয়ে দেখেছি। কোনো জায়গায় ধর্মীয় ভেদাভেদকে আমরা সামনে আনতে চাই না, কেন সাহিত্য এবং সংস্কৃতি কখনো ধর্মীয় মেরুকরণকে সমর্থন করে না, সন্ত্রাসবাদের নির্দিষ্ট কোনো ধর্মও নেই। সুতরাং আমি চাইব যে মানুষের কলম সজাগ থাকুক, সক্রিয় থাকুক, যেটা চোখে দেখছে সেটা তার সংপ্রবিত কলমে সে সামনে নিয়ে আসে। সবাই ভালো থাকবেন। সম্পাদিকা আশা সরকার কি বলেছেন শোনাবো। আজকের আন্তর্জাতিক যে পঞ্চবান কবিতা উৎসব, তো এটা কতজন কবিদের নিয়ে হয়েছে, আর এই আজকের অনুষ্ঠানটা সম্পর্কে আপনি আজকে প্রায় 350 জন কবিদেরকে নিয়ে অনুষ্ঠানটা হয়েছে। আর লেখা আমাদের 450 উপরে লেখা পড়েছে, কিন্তু আজকে মানে হল পুরো ভর্তি ছিল এবং আমরা খুব আনন্দ করে তাদেরকে সম্মাননা দিতে পেরেছি এবং তাদেরকে এই অনুষ্ঠানে খুশি করে দিতে পেরেছি। আর সবাই খুব ভালো পঞ্চবান লিখেছে। আর পঞ্চবান আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া সুশান্ত ঘোষের জন্য। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবে? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, ভালো থাকুন, আরও পঞ্চবানের সঙ্গে জুড়ে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। কেমন? কবি বরুণ চক্রবর্তী কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। উদ্ভাবিত যে বিষয়টি 5 পংক্তি এবং প্রত্যেক পংক্তিতে একটি করে 5টি শব্দ থাকবে। এই 5 শব্দ 5 পংক্তি এটাকেই পঞ্চবান কবিতা আখ্যায়িত করা হয়েছে। এটি একটি অভিনব এবং একটা সাহিত্যের নতুন দিগন্ত। আমি মনে করি বিগত 4-5 বছর ধরে যেভাবে এমন একটি বিষয়ের স্রোত চলছে, বহু কবি তারা প্রাণিত হয়ে উৎসাহিত হয়ে তারা এমন পঞ্চবান কবিতা লিখেছে। কবি, সম্পাদক, সংগঠক সুশান্ত ঘোষ সে তো নিজেই লিখছে এবং তার পঞ্চবান কবিতাকে নিয়ে একটি পত্রিকা বের করেছে, যেখানে 1.5 শতাধিক কি 2 শতাধিক কবিদের পঞ্চবান কবিতা নিয়ে একটি সংকলন, যা আজকে প্রকাশ পেল কলকাতার একটি সমৃদ্ধশালী সভাঘর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল সভাঘরে। বহু মানুষের সমাগমে যারা প্রত্যেকেই এই পঞ্চবান কবিতা লিখেছেন। এমনও হয়েছে পঞ্চবান কবিতা লিখতে লিখতে তাদের সংগ্রহে এত কবিতা এবং তাদের পঞ্চবান কবিতারও নিজস্ব কাব্যগ্রন্থ বেরিয়ে গেছে, সেগুলো প্রকাশ হলো। অভূতপূর্ব এবং আমি সেখানে উপস্থিত থেকে নিজেও সমৃদ্ধ হলাম। আমিও কয়েকটি পঞ্চবান লিখেছি এবং এটা একটা অভিনবত্ব, এটা আমি মনে করি। সাহিত্য হলো সমাজের দর্পণ। আজকের দিনে সাহিত্যটা মানে যেভাবে প্রয়োজন যুব সমাজের বুকে, এই বিষয়ে আপনি কি মনে করেন? আমি মনে করি যেটা প্রয়োজন সেটা প্রয়োজনের তুলনায় অনেক ঘাটতি রয়ে গেছে। কেননা কলকাতা শুধু নয়, সমগ্র বাংলার একটা ঐতিহ্য তো ছিল এক সময়। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, মানবতা, সামাজিকতা, এমনকি আতিথেয়তা বাঙালি অতুলনীয় ছিল। কিন্তু আমার বলার অপেক্ষা রাখে না এই যে সময়কাল, যে সময়কালে আজকে কলকাতা জুড়ে, বাংলা জুড়ে যে নৈতিকতার স্খলন, যে বিবেকের অধঃপতন, যে সত্যাচরণ, যে সত্য বিলুপ্ত হয়ে যাচ্ছে, মিথ্যার প্রতিষ্ঠা, এত কিছু দেখতে গিয়ে যেন মনে হয় সাহিত্য কি সেই সৎ সাহিত্য রয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এখনও সৎ সাহিত্য সৃষ্টি চলছে, সেই সৎ সাহসী লেখকরা রয়েছেন, যে কারণে ভারসাম্য রয়েছে। নাহলে তো আমরা তলিয়ে যেতাম, আমরা হেরে বসে থাকতাম, হারিয়ে যেতাম। যে কারণে বলি যে হয়তো ফর দ্য টাইম বিইং এই সময়কালীন এই স্রোত চলছে, কিন্তু সৎ সাহিত্য আবার ঘুরে দাঁড়াবে, আবার মানুষ সত্য কথায় প্রাণিত হবে, মিথ্যে কথাকে দূরে ফেলে দেবে এবং যা কিছু আলোকিত পরিবেশ সব কিন্তু অন্ধকারকে তাড়িয়ে দেবে। তো মেন ব্যাপার হচ্ছে পঞ্চবান মানে হচ্ছে 5টি শব্দ, 5টা লাইন। এটা তোমার গদ্য ছন্দে হতে পারে, তোমার পদ্য হিসাবেও হতে পারে। আপনার
বইয়ের মূল বিষয়বস্তু? আমার মূল বিষয়বস্তু পঞ্চবাণী কবিতায়, ওটা 5টা লাইন, 5টা শব্দ আর 5টা মানে 5টা লাইন আর 5টা শব্দ হিসাবে যেটাই 5টা লাইন 5টা শব্দ আমার হচ্ছে। আর আমার হচ্ছে আমি কোনো পদ্যছন্দে লিখি। আমার লেখা স্টাইলটা হচ্ছে গদ্যছন্দ। আমি পদ্যছন্দে মানে পঞ্চবাণ বেশিরভাগ যাদের আমি লেখা দেখেছি, আমি এ করে বলছি না যে তাদের দেখেছি পদ্যছন্দে আছে, মেলানো আর কি, অন্ত মিলেই আছে, প্রথম দুটো লাস্টের দুটো, মাঝখানে একটা ফাঁকা, কিন্তু আমার প্রত্যেকটাই আলাদা। আমার পুরোপুরি হচ্ছে গদ্যছন্দ। আচ্ছা, আপনি আগামী দিনে মানে আপনার অনুষ্ঠান কবে হবে? আমার অনুষ্ঠান তো 22শে জুন আছে, বিশ্বদর্পণ সাহিত্য পত্রিকা। ওটা তো আমার 22শে জুন আমার অনুষ্ঠান, কৃষ্ণপদ মেমোরিয়াল হবে। আর আমার ওখানে 80 জন কবিদের নিয়ে আমার লেখা সংকলন বেরোচ্ছে, প্লাস আমার এই একক অনেকগুলো বেরোচ্ছে। বলা আমার একটাই বলার বক্তব্য, আমরা বাংলা সাহিত্যের জন্য এগিয়ে মানে আমাদের গ্রুপগুলো বা আমাদের অনলাইন যে যতগুলো সাহিত্যের গ্রুপ আছে, এটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার গ্রুপ। এটা বাংলা সাহিত্য যেভাবে আজকে দিন দিন পিছিয়ে পড়ছে, আমরা চেষ্টা করছি বাংলা সাহিত্যকে যদি একটা নতুন আঙ্গিকে তুলে ধরা যায়, নতুনভাবে ফিরিয়ে আনা যায় বাংলা সাহিত্যকে, বাংলা সাহিত্যের যাতে উন্নতি কীভাবে সাধন করা যায়, সেইগুলো হচ্ছে আমাদের সচেষ্ট চেষ্টা আছে। তো আমাদের গ্রুপগুলোর পাশে আশা করি আপনারা সবাই মিলে থাকবেন, সবাই মিলে সৃজনে থাকবেন, সাহিত্যের সঙ্গে থাকবেন। অবশ্যই আপনাদের কলম তো অবশ্যই, কলম তো চলবে, কলম না চললে কোনো দিন হয় না। কলমের মাধ্যমে আপনাদের প্রতিবাদ, কলমের মাধ্যমেই আপনাদের মানে কী বলবো, মানে সমস্ত প্রতিক্রিয়া আপনাদের কলমের মাধ্যমেই বেরোয় যাতে। আর আমি বারবার বলবো, বাংলা সাহিত্যকে যদি টিকিয়ে রাখতে হয়, বাংলা সাহিত্যের জন্য কাজ কিন্তু আমাদের ছোটো ছোটো কোনো গ্রুপগুলো, ফেসবুকের গ্রুপগুলোই অনবরত করে চলেছে। সুতরাং আমি আশা করি আপনারা যেন পাশে থাকবেন, যেন বাংলা সাহিত্যের পাশে থাকা যদি গ্রুপগুলোর পাশে যদি আপনারা থাকেন, তাহলে আমার পক্ষ থেকে খুবই ভালো হয়। এইটাই আমার মেন বলার বক্তব্য, আর কিছু না। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৃজনে থাকবেন। আর মানে আজকে আমার আরো ভালো লাগছে যে অনুষ্ঠানটা সত্যি মানে সবাই শান্ত এবং প্রত্যেকের বক্তব্যগুলো বসে বসে চুপচাপ শুনছে। মানে শোনাটাও একটা বড় জিনিস, মানে এখান থেকে আমরা কিছু শিখে যাবো। আর বেশি কিছু বলবো না, সবাইকে। তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে কবিতাকে অনেক সমৃদ্ধ করবে, তার চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। কলকাতার শিয়ালদার কৃষ্ণপদ মেমোরিয়াল হল ঘুরে দেবী চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।